এই মুহূর্তে আমরা কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি কি জানাচ্ছেন এই বিষয়ে আমরা শুনে নেব। জয়প্রকাশ বাবু, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে কৃষ্ণ কল্যাণীকে টানা 31 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আয়কর দপ্তরের যে হানা এবং ইডির হানা একই সঙ্গে চলছে, সেটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, কি বলবেন? ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স এই তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় সংস্থাকেই মোদী সরকার ব্যবহার করছে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে। দেখবেন এরা নিজেরা সাধারণত নিজেদের তদন্ত রাস্তা নিজেরাই করে নেয়, কারণ এরা হচ্ছে সব স্বাধিকার আছে এমন সব সংস্থা। কেন্দ্রীয় সরকারের এদের উপর নাক গলানোর জায়গা নেই, শুধু মাইনের ব্যবস্থা করে দেওয়া ছাড়া। কিন্তু মোদী আমলে এরা তাদের মোদী সরকার এদের কর্তৃত্ব নিজের হাতে নিয়েছেন। মোদী সরকার বলার থেকে বলা ভালো বিজেপি দল এদের কর্তৃত্ব নিজের হাতে নিয়েছেন। এবং এর আগে তো আমরা দেখেছি বিধানসভার মধ্যে বিরোধী দলনেতা আঙুল তুলে শাসিয়েছিলেন এই কৃষ্ণ কল্যাণীকে যে আমি ইনকাম ট্যাক্সের টিম পাঠিয়ে তোমার জায়গা রেড করে দেবো, এবং সেটাই হয়েছে। তার মানে এখন ইনকাম ট্যাক্স বলুন, নীতি বলুন, এরা চলছে এইসব রাজনৈতিক ব্যক্তি সত্তার নির্দেশে। এটা খুব দুঃখের ঘটনা সারা ভারতের জন্য, পশ্চিমবঙ্গের জন্য তো বটেই। কারণ যারা প্রাণ দিয়ে দেশের স্বাধীনতা এনেছিল এবং সংবিধান তৈরি করেছিলেন পরবর্তী ক্ষেত্রে, তারা ভারতের জন্য যে ভারত কল্পনা করেছিলেন সেই ভারতের সঙ্গে তো আজকে মোদীর ভারতের কোনো মিল নেই। তিনি একটা স্বৈরতন্ত্রী এবং তিনি নিজের মতন করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন। তাই জন্যই বিরোধী কোনো কণ্ঠস্বর থাকবে না, সেটাই প্রমাণ করতে এবং প্রমাণিত হচ্ছে বারবার। গতকালের যে ঘটনা হয়েছে কৃষ্ণ কল্যাণী বিধায়কের বাড়িতে এবং তার চারিদিকে, এবং এখনো হয়ে চলেছে, এগুলো খুব একটা নগ্ন রূপ এই সমস্ত রাজনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক ভেন্ডেটা যেটা বলা হয়, প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা এই কেন্দ্রীয় সংস্থাগুলির সাহায্যে নেওয়া, যাদের লোকজনদের মাইনে দেয়, মাইনে হয় করদাতাদের টাকায়, সাধারণ করদাতাদের টাকা। যে কৃষ্ণ কল্যাণী যে সারা বছর পরে কর দেন, সেই করের টাকাও যুক্ত আছে এই যারা রেড করতে গেছে তাদের মাইনেতে, কিন্তু ব্যবহৃত হচ্ছে বিজেপির কথাতে। এটাই হচ্ছে সব থেকে বড় দুঃখের ঘটনা, দুঃখের জায়গা এই স্বাধীন ভারতের 75 বছর হওয়ার বছরে। জয়প্রকাশ বাবু, সামনে পঞ্চায়েত ভোট বলেই কি এইসব ষড়যন্ত্র, কি মনে করছেন? দেখুন, পঞ্চায়েত ভোট আছে, তারপরে আছে লোকসভা নির্বাচন। আমার মনে হয় পঞ্চায়েত ভোটের থেকে বেশি তারা চিন্তিত লোকসভা নির্বাচন নিয়ে। আপনারা খেয়াল করে দেখবেন যে অমিত শাহজি যখন এসেছিলেন গত মাসে, তখন পশ্চিমবঙ্গে এসে তার যে বক্তৃতা হয়েছিল, বক্তব্য রেখেছিলেন, তাতে তিনি 2024-এর লোকসভা ইলেকশনের কথা বলেছিলেন। পঞ্চায়েতের জন্য একটি বাক্যবন্ধ কিংবা একটা শব্দও ব্যবহার করেননি। সুতরাং আমার মনে হয় এই সমস্ত হচ্ছে 2024-এর দিকে তাকিয়ে লোকসভার জন্য। এই প্রসঙ্গে আপনাদের আরো একটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গত পরশুই সারা পৃথিবীর যারা ফ্রি মিডিয়া, ফ্রি প্রেস জার্নালিস্ট, তারা যে সমীক্ষা করেছে তার রিপোর্ট প্রকাশ পেয়েছে। 180টি দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 161, এবং ভারতের থেকে পাকিস্তান তথা আফগানিস্তানের সংবাদ মাধ্যমও স্বাধীনতা বেশি পায়, এইটা বলেছে। তার মানে এই তথ্যে প্রকাশ পাচ্ছে যে মোদীর রাজত্বে সবই স্বৈরাচারী পরিস্থিতির শিকার হয়েছে, এবং তার থেকে মিডিয়াও বাদ যায়নি। মিডিয়াও এখন সরকারের দ্বারা শুধু তারা কন্ট্রোল করছে তাই নয়, স্বাধীন কথাবার্তার মুখ বন্ধ করে দিচ্ছে মোদী সরকার। এটা ভারতের গণতন্ত্র, ভারতের স্বাধীনতা, ভারতের সমাজের জন্য খুব উদ্বেগজনক পরিস্থিতি। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য।